আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়রাস কিচেনে আর একবার স্বাগত জানাই। হাতে সময় না থাকলে মাত্র 10 মিনিটে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। সময় কম লাগবে এবং খেতেও হবে দারুণ টেস্টি। রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি আর একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ডিমের একটা কিমা বানিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 চা চামচ রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডিম দিয়ে দেব। ডিমের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি একটা কাঠি দিয়ে ডিমটা ভেঙে দেব। আর এই কাজটা নরম থাকা অবস্থায় করতে হবে। ডিমটা কোনোভাবে শক্ত করা যাবে না। নরম থাকা অবস্থায় আমি একটা কাঠি দিয়ে একটা কিমা বানিয়ে নেব। আর যখন ডিমটা নরম থাকবে তখন রান্না করার পর ডিমের ভিতর একটা জুসিনেস ভাব বজায় থাকবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে আমি ডিমের একটা কিমা বানিয়ে নেব। তো দেখতেই পারছেন আমার কিমা বানানো হয়ে গেছে। আমি এটাকে এখন রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ অর্ধেকটা এরকম করে কেটে নিয়েছি আর অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি ছোট একটা টমেটোর অর্ধেকটা টমেটো আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব 1 মিনিটের মতো, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব আমি আদা চা চামচ আদা আর রসুন বাটা। 1 মিনিটের মতো কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দেব বাকি মশলাগুলো দিবার জন্য, এতে করে মশলা পুড়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলা 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আমি একটু পানি দেব আর মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের কিমা খেতে ততটাই মজা হবে। যেহেতু কিমাটা রান্না করতে সময় লাগবে না, তো মশলাটা প্রথম দিকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব আধা কাপ পানি। পানিটা যখন বলক চলে আসবে তখন ডিমের কিমাগুলো ছেড়ে দেব। এখন দিয়ে দিলাম 1/3 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন আমি নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো কুক করে নেব। আর এইভাবে ডিমের রেসিপি বানালে আপনারা রুটি, পরোটা, ভাত এর সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা হবে এবং এই রেসিপি বানাতে সময় কিন্তু কম লাগে। তো ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। 1 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন কীরকম হয়েছে। খুবই সহজে এভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, সময় কম লাগবে এবং খেতে হবে দুর্দান্ত। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।